গহনা একটি গ্রামের মেয়ে নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো গহনাকে এই বাড়ি থেকে বিদায় করার জন্য আয়ুষ্মান বলবে, প্লিজ তুমি এই বাড়ি থেকে চলে যাও। এই কথার উত্তরে সেখানে গহনা বলবে, আমি হয়তোবা ভেবেছিলাম আপনি হয়তোবা আমাকে আপনার পরিবারে নেওয়ার জন্য এবং সবার সাথে পরিচয় করার জন্য এবং বুড়ো হিসাবে নিয়ে আসার জন্য আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন। আপনি যে আমাকে এখান থেকে বিদায় করে দিবেন বা আমাকে এখান থেকে তাড়িয়ে দিবেন, এটা আমি কখনোই বুঝতে পারিনি। কেননা আমি আপনার স্ত্রী এবং আপনি আমাকে বিয়ে করেছেন। এই কথাটি শুনে ফেলবে আলিয়া এবং বলবে তোমার স্বামীকে। এই কথাটি শোনার পর সেইখানে আলিয়া গহনার হাত ধরবে এবং হাত ধরে নিচে টানতে টানতে নিয়ে আসবে। অন্যদিকে বাড়ির সবাই চিন্তা ভাবনা করবে এই আয়ুষ্মানকে আসলে আলিয়াকে বিয়ে করবে, কেননা অনেকক্ষণ যাবৎ ধরে আয়ুষ্মানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আলিয়াও কোথাও গায়েব হয়ে গিয়েছে। একটু পরে সেখানে আলিয়া সেখানে গহনাকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসবে এবং তার পিছু পিছু আয়ুষ্মান আসবে। এই বিষয়টি দেখার পর সেখানে বাড়ির সবাই থাকবে এবং মেহমান থাকবে। এই বিষয়টি দেখার পর সেখানে আলিয়া বলবে, আজকে এখানে কোনো স্বাদের অনুষ্ঠান হবে না, আপনারা প্লিজ যারা বাইরের লোক আছেন তারা এখান থেকে চলে যান। কথা শোনার পর বাড়ির সবাই, বাইরেকার লোক সবাই এখান থেকে চলে যাবে এবং সেইখানে আলিয়া বলতে শুরু করবে, এই মেয়েটিকে এই বাড়িতে জায়গা দেওয়াই ভুল হয়েছে। কেননা এই আজকের এই যে সত্যটা আমরা তোমাকে জানাতে চলেছি সেটা শুনলে তোমরা সবাই অনেক অবাক হয়ে যাবে। এরপরে আলিয়া বলতে শুরু করবে, এই মেয়েটি গহনা অর্থাৎ গহনা সে কিন্তু আয়ুষ্মানকে বলছে আয়ুষ্মান নাকি তার স্বামী। এই কথাটির উত্তরে বাড়ির সবাই কিন্তু গহনার উপর অনেক রাগ ঝাড়বে এবং গহনাকে উল্টাপাল্টা কথা বলবে। যেমন বলবে, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছো। এই ধরনের ছোট লোক মেয়েদের সবসময় বড় জায়গায় বড় অবস্থানে যাওয়ার চিন্তা ভাবনা এবং এই মেয়েটিকে এই বাড়িতে কাজ করতে দেওয়াই ভুল হয়েছে এবং যে যেমন ভাবে পারবে গহনাকে অপমান করতে থাকবে। এক পর্যায়ে গহনা সেখানে বলবে, আমি এমনটা বলিনি, আমি শুধুমাত্র সেইখানে আয়ুষ্মানের সাথে কথা বলছিলাম এবং আয়ুষ্মান আমার সাথে কথা বলছিল এবং সেখানে আমি আয়ুষ্মানকে বলছিলাম আমার বিয়ে হয়েছে এবং আমার স্বামী আমাকে তার সাথে নিতে চায় না এবং সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। এই কথা শোনার পর বাড়ির সবাই বলবে যে হয়তো বা গহনা মিথ্যা কথা বলছিল, কিন্তু আয়ুষ্মানের কথা সবাই বিশ্বাস করে। আয়ুষ্মান তখন বলতে যাবে যে আসলে গহনাকে যেভাবে বাড়ির সবাই অপমান করেছিল, এই বিষয়টি দেখার পর আয়ুষ্মানের ভাই আয়ুষ্মানকে বলবে, দাদা যখন গহনা সমস্ত সত্য সবার কাছে বলে দিবে তখন হয়তোবা তোমাকে অনেক ঝামেলার মুখোমুখি হতে হবে, এর চেয়ে ভালো তুমি সত্যটা বলে দাও এবং সত্যটা বলে দিয়ে তুমি সবার কাছে হয়তোবা তোমার শাস্তিটা একটু কম হতে পারে। এই কথা শোনা মাত্র যখনই আয়ুষ্মান সমস্ত সত্য কথা বাড়ির সবার সামনে বলতে যাবে, ঠিক তখনই সেখানে গহনা এই কথাটা বলবে যে আসলে আমি শুধুমাত্র আয়ুষ্মানের সাথে কথা বলছিলাম যে আমার বিয়ে হয়েছে এবং আমার স্বামী আমাকে নিতে চাচ্ছে না তার সাথে। তারপরেও আলিয়া কিছুতেই কিন্তু গহনাকে বিশ্বাস করবে না এবং গহনাকে উল্টাপাল্টা কথা বলবে। যেমন এক পর্যায়ে গহনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আলিয়া। তখন আয়ুষ্মান আসবে এবং বলবে, এই বাড়ি থেকে কোথাও যাবে না গহনা, কেননা গহনা কোনো ভুল করেনি, গহনা যেটা বলেছে তার সব কিছু সত্য বলেছে, সে শুধু আমার সাথে কথা বলছিল। এই বিষয়টি দেখার পর সেখানে কিন্তু আয়ুষ্মানের মা জানাবে গহনা কোনো খারাপ মেয়ে নয়, গহনার উদ্দেশ্য কোনো খারাপ নয়, গহনা শুধু তাকে আমরা এই বাড়িতে রেখেছি কেননা তার মা বাবা নেই, তার কোনো পরিবার নেই এবং তার স্বামীও তার সাথে নেয় না। এই কথা ভেবে সেইখানে কিন্তু আয়ুষ্মানের মা বলবে গহনাকে তার জন্য আমরা এই বাড়ি থেকে কিছুতেই বের করতে পারবো না। কিন্তু এই কথা কিছুতেই মানতে চায় না আলিয়া এবং বলবে যে আসলে পিসিমণি যেটা করবে আলিয়ার অর্থাৎ আয়ুষ্মানের বাবা সেখানে বলবে আয়ুষ্মানের মাকে, তুমি এত কথা বলছো কেন, পিসিমণি যেটা বলবে এটা এই বাড়িতে হবে। এই কথা শোনার পর সেইখানে কিন্তু আয়ুষ্মানের মা বলবে, আমি যেটা বলছি সবসময় সত্য কথা বলি এবং আমি সত্যর পথে চলবো। এই কথা শোনার পর সেখানে কিন্তু আয়ুষ্মানের মাকে থাপ্পড় মারতে যাবে আয়ুষ্মানের বাবা, যেটা ধরে ফেলবে আয়ুষ্মান এবং বলবে যে আপনি আমার সামনে কিছুতে আমার মায়ের গায়ে হাত তুলতে পারেন না, আপনি যতই আমার বাবা হন না কেন আমি একটু ছাড় দিয়ে কথা বলবো না। এই কথা শোনার পর সেইখানে পিসিমণি বলবে, পিসিমণি তুমি হয়তোবা, সেখানে আয়ুষ্মান পিসিমণিকে বলবে, পিসিমণি তুমি হয়তোবা গহনাকে বিশ্বাস করো না কিন্তু তুমি তো আমাকে বিশ্বাস করো তাই না, তুমি আমার উপর বিশ্বাস করে প্লিজ তুমি গহনাকে এই বাড়িতে থাকতে দাও। এক পর্যায়ে কান্না পিসিমণি কিন্তু আয়ুষ্মানের সব কথাই মেনে চলে এবং আয়ুষ্মানের সব কথা শুনে। এক পর্যায়ে পিসিমণি সেখানে রাজি হবে এবং সেখানে গহনাকে এই বাড়িতে থাকতে দিবে পিসিমণি। এই কথার উত্তরে সেইখানে আলিয়া বলবে, আচ্ছা ঠিক আছে, যদি আয়ুষ্মান চায় এই বাড়িতে গহনা থাকবে তাহলে আজকে আমি আমার এবং আয়ুষ্মানের বিয়েটি এখানে ভেঙে ফেলছি, যেখানে আমার কথার কোনো দাম থাকবে না, সেখানে আমি আত্মীয়তা করে কি করব এবং আমি চাই না এই ছেলের সাথে বিয়ে করতে। এই কথা বলে সেখানে আলিয়া চলে যাবে বিয়েটি ভেঙে দিয়ে, যেটা দেখার পর সেখানে পিসিমণি আয়ুষ্মানকে বলবে, আয়ুষ্মান
শ্রুতিকে কথা দিয়েছি যে আসলে আলিয়ার সাথে তোমার বিয়ে দিব, সেটা যেভাবে হোক, তুমি যেভাবে হোক আলিয়াকে মানাও এবং আলিয়াকে আবার ওই পরিবারে ফিরিয়ে আনো। যে কথার উত্তরে সেইখানে আয়ুষ্মান চলে যাবে হ্যাঁ আলিয়াকে মানানোর জন্য এবং বিয়ে করার জন্য এবং নতুনভাবে তাকে এ বাড়িতে বউ করে আনার জন্য। অন্যদিকে দেখানো হবে পিসিমণি, সে কিন্তু গহনাকে বলবে তোমার স্বামী কোথায়? তখন গহনা বলবে আমার স্বামী কোথায় আমি জানি না। এ কথার উত্তরে সেইখানে পিসিমণি বলবে তুমি তোমার স্বামীকে এক্ষুনি ফোন লাগাও। এক পর্যায়ে সেখানে কিন্তু গহনা আয়ুষ্মানকে ফোন লাগাবে না, কিন্তু যেখানে পিসিমণি অনেকবার ভয় দেখানোর চেষ্টা করবে গহনাকে, যার কারণে গহনা আয়ুষ্মানকে ফোন লাগাবে। অন্যদিকে আয়ুষ্মান যখনই গহনার ফোন ধরতে যাবে ঠিক তখনই আয়ুষ্মানের ভাই বলবে দাদা তুমি প্লিজ গহনার ফোন ধরো না, কেননা এই মেয়েটি একেবারে অনেক বাড়িতে ঝামেলা করে এসেছে, আবার না জানি বাড়িতে কোন ঝামেলা করেছে। এ কথার উত্তরে সেখানে কিন্তু আয়ুষ্মান কিছুতেই কিন্তু গহনার ফোন ধরবে না। আর গহনা এটাই চাচ্ছিল, গহনা বাহানা করে বলবে যে আসলে মাইক কেটে গিয়েছে ফোনের। সেখানে পিসিমণি বলবে তোমার ফোন ঠিকই আছে এবং তুমি তোমার ফোন স্পিকার দাও এবং তোমার স্বামীকে আবারও কল দাও। এক পর্যায়ে সেখানে আবার যখন দ্বিতীয়বার গহনা আয়ুষ্মানকে ফোন দিবে সেখানে আয়ুষ্মানের ফোনটি বন্ধ হয়ে যাবে, যার কারণে সেখানে কিন্তু আয়ুষ্মানের ফোনে ফোন ঢুকবে না। যার কারণে সেখানে পিসিমণি বলবে তোমার স্বামীর ফোন ঢুকছে না তো কি হয়েছে, এক সময় যখন তোমার স্বামীর ফোন খুলবে তখন তুমি তোমার স্বামীকে এই বাড়িতে ডাকবে এবং আমি তার সাথে কথা বলতে চাই, দেখি তুমি কি এমন ভুল করেছো এবং তুমি কি এমন কাজকর্ম করেছো যার কারণে তোমার স্বামী তোমাকে নিতে চাচ্ছে না, তোমাদের পরিবারে ফিরে নিতে চাচ্ছে না। তো এমন সুন্দর মুহূর্ত দিয়ে আজকের পর্বটি শেষ হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।